তখন আল্লাহ পাকের রহমান নামের, দয়া, গফফার নামের সিফাত ও গুণ প্রকাশ পাবে। বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। মানুষ বিপদে পড়লেই তো ডাকে, তো আল্লাহর বান্দা আল্লাহকে বেশি বেশি ডাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। আর এটা তো পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের কেন্দ্র। আর এখানে আর একটা নিয়ম হলো, স্বাধীনতা আল্লাহ দেন সবাইকে। পরীক্ষার হলে কে প্রশ্নের উত্তর সঠিক লিখবে কি ব্যাঠিক লিখবে, কারো উপরে বাধা নিষেধ নাই। তুমি ভালো লেখো আলহামদুলিল্লাহ, খারাপ লেখো আলহামদুলিল্লাহ, ওখানে বাধা দেওয়া হবে না। তবে সময় সবার জন্য সমান, 3 ঘন্টা সময়, নকল করার কোনো সুযোগ নাই। তুমি প্রশ্নের উত্তর যেভাবেই লেখো লেখো, ফলাফলের বেলায় প্রকাশ হয়ে যাবে তুমি কি পুরস্কার পাবে না তিরস্কার পাবে। তো দুনিয়ার সবাই গুনাহগার, তবে ওই গুনাহগার আল্লাহর কাছে দামি যে গুনাহ থেকে তওবা করে, গুনাহ নিজে স্বীকার করে। নবীজি বলেন, কোরআন আমার কাছে সবথেকে বড় দামি একটি কিতাব। আমার জীবনের সবথেকে প্রিয় কিতাব কোরআনুল কারীম। আর এই কোরআনের মধ্যে নদীর মাছ, ওই এক আল্লাহর দেওয়া হায়াত, ওই এক আল্লাহর দেওয়া রিজিক খাইয়া সেজদা তো ওই এক আল্লাহরই দিবি। বট গাছে কেন, মাজারে কেন? মাজারে যদি সিজদা দিলে লাভ মনে করো, প্রথম সিজদা পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনার নবীর মাজারে দাও। মদিনার নবীর মাজার থেকে দামি মাজারের নাম কি? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, শাহজালাল শাহপরানের মাজার। এরে আল্লাহর গোলাম, মদিনার নবীর মাজার থেকে দামি কোনো মাজার? নবীর মাজারে সেজদা চলবে? নবীর মাজারে, জমিনের মধ্যে শ্রেষ্ঠ মাজারে যা চলবে না, দুনিয়ার কোন মাজারেও তা চলতে দেওয়া যাবে না। কোন ভেজাল আছে? সেজদা কে পাবে? রিজিক কে দেয়? সেজদা আর একজনারে দেও কেন? যে রিজিক দেয় তারে দাও। জীবনের মানুষের বডির মধ্যে শ্রেষ্ঠ জায়গা হলো কপাল। পুরো বডির মধ্যে শ্রেষ্ঠ সম্মানের জায়গা কি? কপাল। এই বান্দা, তোর জীবনের সব ব্যবহার সবাইকে দিবি, কিন্তু কপালটা কাউকে দিবি না। এটা আমার জন্য খাস। এই স্বামী আর স্ত্রী, তোমার জীবনের সব কিছু অন্যের সাথে করো, সন্তান, মা বাবা সবার সাথে তুমি মোহাব্বতের আদান প্রদান করো, কিন্তু আসল ব্যবহারটা স্বামীর জন্য খাস। এখানে যদি অন্য কোনো সুযোগ সন্ধান করো, তাহলে পরকীয়ার লাইনে গিয়া তোমার জীবন ধ্বংস। কোনো মহিলাও মানবে না, কোনো স্বামীও মানবে না। অন্যের সাথে ব্যবহার করো, পা করো, চোখ করো, সব কপালটা আল্লাহর জন্য খাস। এখানে অন্য কাউকে যদি ঢুকায় দাও, এই বিষয়েও আল্লাহ কাউকে ক্ষমা দিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালান বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলেন, যারা সেজদাটা আরেকজনকে দিবি তুই মুশরিক। আমি আল্লাহ সব গুনাহ চাইলেই ক্ষমা দিব, তবে শিরকের গুনাহ চাইলেই ক্ষমা দিব
দিব তো না, দিবই না, বড় স্পষ্ট ঘোষণাই দিয়ে দিলাম তোর জন্য জান্নাত হারাম। কিয়ামতের ময়দানে তুই যত আমল নিয়ে দাঁড়াও, আমি পাল্লায় ওজনেও উঠাবো না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ কয়জন? আল্লাহর মতো আরো একজন আল্লাহ? লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস ওয়ালিদ মাউলুদেরা ও খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকেও জন্ম নেন নাই। তবে আমার আল্লাহ এক, সন্তান আল্লাহ দেন না। আল্লাহ কারো সন্তান না, তিনিও কোনো সন্তান জন্ম দেন নাই। তবে দুনিয়াতে যত মানুষ বানানো পাঠানো সব আমার আল্লাহর কুদরতের ক্ষমতা। নাফিস সাহেব সন্তান দিতে পারে? পীর সন্তান দিলে নিঃসন্তান নারী থাকতো দুনিয়ায়? সন্তান দেয়ার মালিক কে? যদি কেউ মনে করে আরো কেউ সন্তান দিতে পারে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিক দেওয়ার মালিক কে? গ্রামীণ ব্যাংক, চাকরি, হ্যাঁ, সার্টিফিকেট। এই সার্টিফিকেট ওয়ালা চাকরি না করলে খাবি কি? আমরা হুজুরেরা খাই কি? মহামারী করোনায় তাকায় কি দেখো নাই? চাকুরিজীবীর চাকুরি নাই, ব্যবসা নাই, স্কুল কলেজ সব বন্ধ। আমি পাহাড় বানাইলাম, আমি সূর্যের আলো চাঁদের আলো দিলাম আমি, কিন্তু এগুলো আমার না। কয় বান্দা কার? কয় এগুলো আমার। সূর্য আমার না কেন? এটা আমার বান্দার জন্য বানাইছি। চাঁদ বান্দা তোর জন্য বানাইলাম, পাহাড় পর্বত তোমার খেদমতের জন্য বানাইছি, সব বান্দা তোর গোলাম বানায় দিলাম। একটা গরু যদি মেজাজ গরম করে, এক ফোঁটা দুধও কোনোদিন বাসায় নিতে পারবে না কোনো বান্দা। কিন্তু গরুটারে বলছি খবরদার, আমার বান্দা যদিও তোর সামনে দুর্বল, তবে বেয়াদবি করবি না। দুর্বল হলে কি হবে? সম্মান আমার কাছে তোর থেকে বেশি। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। देख जा कुरान में आए मुहतरम, मुस्तफा की उम्मते खैरुल उमाम। আমি মানুষকে এত আদর করে বানাইছি, ওরা আমার বান্দা। আমি সব কিছু তোর গোলাম বানাই দিলাম। আসমানটাও তোর গোলাম, আমি বানাইছি আমার জন্য না। সূর্য আমার জন্য বানাই না বান্দা, তোমার জন্য। আমি বাতাস আমার জন্য বানাই না, তোমার জন্য। আমি আল্লাহ জঙ্গলের প্রাণী তোমার জন্য বানাইছি, আমার জন্য না। আমি নদীর মধ্যে কোটি ধরনের মাছ দিলাম, তোমার জন্য, আমার জন্য না। কারণ আমি খাইও না, কিছু পানও করি না। আমি আল্লাহ পানি দিলাম তোমার পিপাসা নিবারণের জন্য। তবে দুনিয়ার জমিনের পানি কোথাও মিষ্টি, কোথাও তিতা, কোথাও লবণ। কিন্তু আমি আল্লাহ পিওর আর একটা পানি দিলাম। জমিনের যেখানেই যাও ওই পানিটা কোনোদিন লবণ না। বিভিন্ন লাইনের মানুষ বিভিন্ন পানি খাইয়া মজা পায়, আবার পায় না। বাসার থেকে পানি নিয়ে অনেক জায়গায় যাই। আল্লাহ কয় তোর জন্য আমি আলাদা একটা পানি বানাইছি নারিকেল গাছের উপরে। ওই পানিটা দুনিয়ার কারো জন্য কোনো ক্ষতি না। স্বাদের বেলায় কারো জবান ফিরে যাবে না, তৃপ্তি অতৃপ্তি হবে না। বরং এই ডাবের পানিটা তোর শরীরের জন্য মহা ঔষধ। ডাবের পানিতে প্রতিদিন চেহারায় দাও, গোসল করো, জীবনে মৃত্যু পর্যন্ত চামড়া কোনোদিন আর হালকা হবে না, ঢিলা হবে না। এই যত সাবান সমান বানায়, ডাব সাবান বানায় না? বানায়। আল্লাহর দেওয়া নেয়ামত থেকেই এরা প্রসেসিং করে বানায়। এরে আল্লাহর গোলাম, বিশাল বড় আসমান তোর খাদেম, বিশাল বড় জমিন তোর খাদেম।
বিশাল বড় নদীর মাছগুলো তোর গোলাম। মাছ যদি মেজাজ গরম করে কোনো বনিয়াদম ধরতে পারবে? কোনোদিন পারবে না। আল্লাহ বলেন দুর্বল বানায় দিলাম। যত মাছ খাও বাধা নাই, গরুর গোশত খাবি বাধা নাই, আমি আল্লাহ সব কিছু তোমার বানায় দিলাম। এমনি না, আমি আল্লাহ তোমারে বানাইছি আমার গোলামির জন্য। দুনিয়ার সব তোমার গোলামি করবে, তুমি কার গোলামি করবা? তুমি আল্লাহর গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু তোমার আর তুমি বান্দা কার? या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। তার মানে কি? সারা রাত্র যায় নামাজে তসবিহ টানো, দিনের বেলা মসজিদে জিকির করো, কয় না। ব্যবসা করো, আল্লাহর গোলামির লাইনে করো। চাকরি করো, বাধা নাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই। আমি এতক্ষণ যে যুবক বাবারা তোমাদের কত ধমকাইলাম, যাই বললাম, একবারও কিন্তু তোমার উপর আমি চাপ দিয়া বলি নাই। আমি পাঁচকল্লি মাথায় দিছি, তুমিও দাও, না হয় ধ্বংস। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও যদি কওমিতে না যাও ধ্বংস বলি নাই। আমি তাবলীগের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি পীরের কাছে না যাও, তাবলীগে না যাও, তুমি গোমরা জাহান্নামী বলি নাই। বরং আমি তোমার পক্ষে সাপোর্ট দিয়ে গেলাম। পরামর্শ শুধু অল্প কি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো। একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে দাবি আমার একটা, ছোট বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কখনো কষ্ট না পায়, তোমার শিক্ষক কখনো যেন কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও রে বাবা। তুমি যতই লেখাপড়া করো, মা বাবার দোয়া ছাড়া সফলতার স্থানে যাইতে পারবা না। যতই লেখাপড়া করো আর বাহাদুরি করো, শিক্ষকের দোয়া ছাড়া সফলতার জীবন পাইবা না। ওলামায়ে কেরামের নেক নজর ছাড়া তোমার চরিত্র কোনোদিন সুন্দর হবে না। কারণ ওলামায়ে কেরাম তার বাপ দাদার চরিত্র লালন করে না, মদিনাওয়ালা নবীর আদর্শ লালন করে। ও যুবক বাবারা, এক মিনিটে বলো, আমার নবীজির আদর্শ থেকে দামি কোনো আদর্শ কোথাও আসেনি? থাকলে বলো। যদি বলো হ্যাঁ আছে, তাহলে আমি আমার ইমানের কথা বলি। আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, দাড়িওয়ালা নামাজি নাই, সংখ্যায় কম। আর জান্নাতে যাবেও তো এক দল, ৭২ দল তো জাহান্নামী। জান্নাতি দল কমই হবে। তো তুমি পারো না কেন? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আজান হয়ে গেছে, তাড়াতাড়ি মসজিদে রিক্সা বন্ধ করে নামাজে দাঁড়ায় গেছে। দেখা হইলে মাঝে মাঝে দোয়া চায়, আর বলে হুজুর লেখাপড়া কইরা হালাল চাকরি পাই না, এই জন্য রিক্সা লয়া নামছি। চাকরিতে গেলে ঘুরছায়, হারাম টাকা ছাড়া চাকরি নাই। জীবনে ওয়াদা করছি, বয়ান শুনছি, নামাজ ছাড়বো না, হারাম খাবো না। ওই আর্মির চাকরি করে এক বাবা, দোয়া চাইতেছি হুজুর, বলে দাড়ি কাটা লাগবে, বলছি চাকরি করবো না। রিজিকের মালিক চাকরি না আল্লাহ, এত টেনশন করো কেন? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া, চাকরি করিয়া, ব্যবসা করিয়া, নামাজ পড়ে, পর্দা করে, হালাল ভাবে চলে, তুমি কেন পারো না? তুমি তোমার লাইনে থাইকেই তো জান্নাত পাওয়া সহজ। যদি একটু আমার আল্লাহর মোহব্বত নিয়ে চলো, নামাজ পড়ো, কাস্টমারের ধোকা দিবা না, মিথ্যা বলবা না, সুন্দর আচরণ করবা, সত্য কথা বলে ব্যবসা করো, আল্লাহর কসম এই ব্যবসায়ী তুমি জান্নাত পেয়ে যাইবা। ব্যবসা করে জান্নাত পাইবা। নবী বলেন, যদি সততার সাথে ব্যবসা করো, নামাজ পড়ো, হালাল ভাবে, হারাম ভাবে না, ওই লোন উঠাইয়া দোকান, হারাম টাকা দিয়া দোকান না, তাহলে আমি মুহাম্মদ ওয়াদা করলাম, ও ব্যবসায়ী, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। অতএব অনুরোধ করে বলি,
আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। ও বান্দা, গুনাহ তো করিয়েই ফেলছো, আমি আল্লাহ তোকে জাহান্নামে দিতে চাই না। কারণ আমি আল্লাহ জানি 1 সেকেন্ডের আযাব তুই সইতে পারবি না, তুই বড় দুর্বল। দুনিয়াতে সূর্যের গরমই সইতে পারো না, কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করবি রে গোলাম? একটা মশার কামড় সইতে পারো না, একটা মশায় কামড় দিলে তো রাতের ঘুম নষ্ট হয়ে যায়। কবরে গেলে সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবি? অতএব আমি বারবার ডাকি, আয় বান্দা আয়। রাতের গভীরে যখন সবাই নীরব, নদীর মাছও ঘুমায়, পাখিরাও ঘুমায়, পশু ঘুমায়, ঘরের মানুষও ঘুমায়, ওই সময় যদি উঠে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর আমার কাছে যদি বলতে পারো আল্লাহ, জীবনে শয়তানের ধোকায় পড়ে না বুইজা দাড়ি কাটলাম, আর কাটবো না, নামাজ ছাড়ছি আর ছাড়বো না, বেপরদায় চলছি আর চলবো না, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়িয়া, দুনিয়ার টাকার লোভে পড়িয়া, সম্মানের চেয়ার পাওয়ার লোভে পড়িয়া, বন্ধু বান্ধবের পাল্লায় পড়িয়া, হাতের দ্বারা গুনাহ করছি, চোখের দ্বারা করেছি, জবানের দ্বারা করেছি, ও আল্লাহ আজকে থেকে আর করব না, তওবা করে নিলাম রে মালিক। আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, মা বাবার দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমার আল্লাহর ওয়াদা, সাথে সাথে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। তবে জানি না কার কপাল কেমন খারাপ আর ভালো, তওবা নসিব সবার কপালে হবে না। ওরে আল্লাহর বান্দারাও, যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, তওবার নিয়ত করো। রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। ওই আল্লাহর উপরে ভরসা করিয়া লেখাপড়া করো, চাকরি করো, নামাজ ছাড়বা না, স্কুলে পড়ো, যাই করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখন এই সমাজে আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল নষ্ট করে না, সন্তানকে আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আপনার সন্তানের ডাক্তার বানায় যান, তবে আদর্শ ডাক্তার বানাইয়েন। যদি বেয়াদবি চরিত্রহীন ডাক্তার বানায় দেন, সন্তান ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খায় পালানো ছাড়া পথ থাকবে না। অতএব এমন একটা সন্তান রেখে যান, আদর্শ ডাক্তার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার হবে, নামাজ পড়িয়া মা বাবার জন্য কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। ও বুড়া বাবাজিরা, তওবা করেন। আপনার মতো কত বৃদ্ধা মানুষ নামাজে গিয়া, মসজিদে গিয়া নামাজ পড়ে ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, অন্তর থেকে তওবা করেন। মরিয়া গেলে যাব, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকায় চলব। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন। যাদের অন্তর তৈরি আছে, মুনাফিকি অন্তরে নাই, এমন খাঁটি তওবা যারা করার নিয়ত করেছেন, দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, ও আল্লাহ, ঠান্ডা বৃষ্টির মধ্যে আপনার গোলামরা এখানে হাজির।
পীর, ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার ছাত্ররা, যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। জীবনে গুনাহ করিয়া শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের ভিতরে ঢুকছি, তওবার নিয়ত করেছি রে মালিক, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটব না, আর কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন শিক্ষক মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন।